হ্যালো স্টুডেন্ট, তোমাদের কাছে নিয়ে এসেছি ক্লাস 10 উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশন। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য আজ নিয়ে এসেছি ক্লাস 10 ভূগোল সাজেশন। প্রথম চ্যাপ্টার রয়েছে প্রাথমিক ভূগোল। এখান থেকে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ থেকে কী কী প্রশ্ন আসতে পারে 2 মার্কের, সেই প্রশ্নগুলো আজকে জানবো। প্রথমে অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো। 2 নম্বর পর্যায়ন এর মাধ্যম কী কী। তারপর রয়েছে ভ্রমণ জলের কাজ ও কাস্ট অঞ্চল। এখান থেকে 2024 সালে প্রশ্ন আসবেই 2 মার্ক এবং 3 মার্ক, সেই প্রশ্নগুলো দেখে নিই। 1 নম্বর আছে ভ্রমণ জলের উৎসগুলো কী কী। 2 নম্বর সম্পৃক্ত ও অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো। 3 নম্বরের টিকা রয়েছে। 4 নম্বরে কাকে বলে রয়েছে। এবার 4 এবং 5 নম্বরের প্রশ্নগুলো কী কী আসতে পারে। দুটো প্রশ্ন রয়েছে, এই দুটো প্রশ্ন প্রচুর ইম্পর্টেন্ট, তোমরা সবাই দেখে নাও। তারপর রয়েছে সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ। এখান থেকে যে প্রশ্ন আসবে, মাত্র 5টা প্রশ্ন দিয়েছি 2 মার্কের, এই 5টা প্রশ্ন অবশ্যই করতে হবে। তারপর রয়েছে স্বাভাবিক ক্ষয়চক্র। এখান থেকে এইচএসে আর যেগুলো প্রশ্ন আসবে 2 বা 3 মার্কের, 3টা প্রশ্ন রয়েছে। নদীর ক্ষয়ের শেষ সীমা, এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর 4 বা 5 মার্কের প্রশ্ন যেটা আসবে, সেটা ডবল স্টার দিয়ে রয়েছে। ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্রে আলোচনা করো। তারপরে হচ্ছে জল নির্গম প্রণালী, 2 মার্কের প্রশ্ন এখান থেকে আসবেই। 5টা প্রশ্ন রয়েছে, 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে মৃত্তিকা, এখান থেকে 2 মার্কের প্রশ্ন রয়েছে 6টা। মৃত্তিকার গঠন বর্ণনা করে, এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা করতেই হবে। এই প্রশ্নগুলো অবশ্যই করে নিয়ে যাবে এবং সাজেশন প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন আসতেই পারে। 4 এবং 5 মার্কের প্রশ্ন রয়েছে মাত্র 3টা, এই 3টার মধ্যেই একটা আসবেই পরীক্ষাতে। তারপরে আছে বায়ুমণ্ডলীয় গোলযোগ, এই অধ্যায় থেকে কিন্তু 2024 সালে আসবেই পরীক্ষাতে, মাধ্যমিক পরীক্ষাতে। তোমরা অবশ্যই ভালোভাবে করবে এবং প্রশ্নগুলো খাতাতে টুকে নাও, যেন কোনো অসুবিধা না হয় পরে। এতগুলো প্রশ্ন বলা যায় না, তার জন্য আমি এইভাবে দেখে দিয়েছি, তোমরা সবাই খাতাতে টুকে নাও। এবার জীব বৈচিত্র্য, এখান থেকে কী কী প্রশ্ন আসবে। 2 মার্কের তোমাদের টিকা আসবে, টিকা এক্সুটি সংরক্ষণ, ইংলিশুটি সংরক্ষণ, এই গ্রিন ডাটা, রেড ডাটা বুক, এগুলো অবশ্যই করতে হবে। 5 মার্কের প্রশ্ন রয়েছে, সেম প্রশ্ন, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। তারপরে প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় থেকে 2 মার্কের প্রশ্ন, সুনামি কি, খরা কি, বিপন্নতা কি। 3 এবং 4 মার্কের প্রশ্ন রয়েছে বন্যার ও খরার কারণগুলো কি কি, দুর্যোগ বিপর্যয় পরবর্তী ব্যবস্থাপনা আলোচনা করো, এই প্রশ্নগুলো। তারপরে আছে জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু পরিবর্তন, কিন্তু বিশ্ব উষ্ণায়ন কি, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। ওজন গহ্বর কি, তারপর টিকা লেখ রয়েছে। 3 নম্বর রয়েছে স্বাভাবিক উদ্ভিদের ওপর জলবায়ুর কি প্রভাব রয়েছে। 5 মার্কের একটা প্রশ্ন রয়েছে, বর্ণনা চেয়েছে। আঞ্চলিক ভূগোল থেকে যে প্রশ্ন আসবে সেগুলো দেখে নেব। অর্থনৈতিক কার্যাবলী, এখান থেকে প্রথম প্রশ্ন রয়েছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্তরের অর্থনৈতিক কার্যাবলীর সংজ্ঞা দাও এবং বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। কৃষি থেকে প্রশ্ন রয়েছে, এইগুলো প্রশ্ন করতে হবে 10টা, তোমরা সবাই দেখে নাও। তারপরে শিল্প থেকে প্রশ্ন রয়েছে, দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন, এটা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠার কারণ কি। পেট্রোলিয়াম শিল্পকে উদয়ন শিল্প বলে কেন, প্রচুর ইম্পর্টেন্ট। জনসংখ্যা ও জনবসতি, এখান থেকে করতে হবে প্রশ্ন। বয়স লিঙ্গ অনুপাত কি,
বিভিন্ন প্রকার পিরামিড সম্পর্কে আলোচনা করো। প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের অসম জনবন্টনের কারণ কি? এগুলো সব প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের জনবসতি কাকে বলে? এগুলো করতেই হবে, মাস্ট। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে দুটো প্রশ্ন রয়েছে, সব 5 মার্কের প্রশ্ন। 5 মার্কের বা 3 মার্কের আসতে পারে। পরিবহন এবং বাণিজ্য থেকে লাস্ট প্রশ্ন রয়েছে। সড়ক পথের সুবিধা অসুবিধা, রেলপথের সুবিধা জলপথের সুবিধা অসুবিধা, বিমানের সুবিধা অসুবিধা, সোনালী চতুর্ভুজ, হীরক, এগুলো সব প্রচুর ইম্পর্টেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটা তোমাদের অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।